ইসরায়েল গাজা সংঘাত আধুনিক বিশ্বের দীর্ঘতম ও জটিলতম সংঘাতগুলোর মধ্যে একটি। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতি, অধিকৃত ভূমি এবং রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টি বিরাট প্রশ্ন হয়ে থেকেছে। দীর্ঘ এই সময়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাতের অবসান ঘটাতে চেষ্টা করেছেন অনেক মার্কিন প্রেসিডেন্ট। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে টানা ২ বছর গাজায় নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল। অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় এর অবসান ঘটল। তার প্রচেষ্টায় গাজায় শান্তি চুক্তি সম্ভব হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে কি? এই মুহূর্তে বলাই যায়, হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতার ফলে মধ্যপ্রাচ্যে নতুন যুগের সূচনা হতে চলেছে। এই শান্তি প্রক্রিয়া একটি নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করবে বলে আশা করা যেতে পারে। তাছাড়া ১৯৯৩ ও ১৯৯৫ সালের অসলো শান্তি চুক্তির পর এটি হতে পারে গাজার স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি বড় সুযোগ। ইতোমধ্যে প্রায় সবাই জেনে গেছে যে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অধীনে পরবর্তী ধাপে একটি টেকনোক্র্যাট সরকার গঠন করা হবে, যা হামাসকে ক্ষমতা থেকে বাদ দিয়ে গাজা পুনর্গঠন করবে। হামাসকে নিরস্ত্র করা হবে এবং আন্তর্জাতিক বাহিনী দ্বারা নিরাপত্তা দেওয়া হবে। নতুন ফিলিস্তিনি কর্তৃপক্ষ দায়িত্ব না নেওয়া পর্যন্ত ট্রাম্প একটি তদারকি বোর্ডের নেতৃত্ব দেবেন। এই প্রক্রিয়াকেই ইসরায়েল ও ফিলিস্তিনি অঞ্চলের মধ্যে চিরস্থায়ী শান্তি বলছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জোর দিয়ে বলেন যে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। তিনি লিখেছেন, তিনি সদ্য গাজা সফর শেষ করেছেন এবং সেখানে সেন্টকমের নেতৃত্বে একটি সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার গঠনের বিষয়ে আলোচনা করেছেন, যা সংঘাত পরবর্তী স্থিতিশীলতার জন্য সহায়ক হবে। বাস্তবতা হচ্ছে, গাজা আজ এক ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি। ঘনবসতিপূর্ণ এই উপকূলীয় অঞ্চলে লাখো মানুষ বাস করে। সেখানে বিদ্যুৎ, পানি ও চিকিৎসা প্রায় অপ্রতুল। হাসপাতালগুলো ধ্বংসপ্রাপ্ত, শিশুরা অপুষ্টিতে ভুগছে। এছাড়া অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। যুদ্ধবিরতির পরও জীবনযাত্রা স্বাভাবিক হতে বেশ সময় লাগবে বলেই ধরে নেওয়া যায়, কারণ পুনর্গঠনের সুযোগ ও অর্থ উভয়ই সীমিত। এর আগেও ইসরায়েলের সঙ্গে অনেকগুলো যুদ্ধবিরতি চুক্তি করেছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করায় সেগুলো স্থায়ী হয়নি। তবে এবারের চুক্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অনেকগুলো আন্তর্জাতিক ও আঞ্চলিক পক্ষ সংশ্লিষ্ট রয়েছে। পাশাপাশি অন্তত ৮টি আরব ও মুসলিম দেশ চুক্তিতে পৌঁছাতে নানাভাবে ভূমিকা রেখেছে। ফলে এবার প্রত্যাশা একটু বেশি, হয়তো আলোর দেখা পেতে পারেন গাজাবাসী। ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের গভীরতম শিকড় হচ্ছে অবিশ্বাস। ইসরায়েল মনে করে গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো শান্তি চায় না, অন্যদিকে ফিলিস্তিনিরা মনে করে ইসরায়েল কখনো তাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেবে না। এই পারস্পরিক অবিশ্বাস এতটাই গভীর পর্যায়ে রয়েছে যে প্রতিটি ছোট ঘটনা থেকেও বড় সংঘাত তৈরি হয়, যে কারণে আশঙ্কা সবসময় বিদ্যমান। শঙ্কার কথা হচ্ছে, বোমার শব্দ শুনে বেড়ে ওঠা প্রজন্ম তাদের মনের অভ্যন্তরে স্থায়ী শত্রুর ধারণা তৈরি করে নেয়। গাজায় যেমন প্রতিটি ইসরায়েলি ফাইটার জেট ভয় ও ঘৃণার প্রতীক, তেমনি ইসরায়েলের প্রতিটি রকেটের শব্দ ফিলিস্তিনিদের প্রতি আতঙ্ক ও প্রতিশোধবোধ জাগায়। দুই দেশের এই মানসিক দেয়াল ভাঙা সবচেয়ে কঠিন কাজ বলেই মনে করেন বিশেষজ্ঞরা। ফলে দুই দিকেই ভয় ও ঘৃণার এক দুষ্ট চক্র গড়ে উঠেছে, যা রাজনৈতিক নেতাদের জন্য সুবিধাজনক হলেও শান্তির পথে সবচেয়ে বড় বাধা। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন স্থায়ী শান্তির জন্য প্রয়োজন ৩টি স্তম্ভ: ন্যায় বিচার, নিরাপত্তা ও সহাবস্থান। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে কেবল রাজনৈতিক নেতৃত্ব নয়, আঞ্চলিক শক্তিগুলো যেমন মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব, এমনকি ইউরোপীয় ইউনিয়ন সবাইকে একযোগে কাজ করতে হবে, যা ফিলিস্তিনি পুনর্গঠন ও ইসরায়েলি নিরাপত্তাকে সমান গুরুত্ব দেয়। ইসরায়েল ও গাজার এই রক্তাক্ত অধ্যায় কেবল রাজনীতি দিয়ে নয়, মানবতা দিয়েও সমাধান করা জরুরি। শত বছরের বেশি সময় ধরে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে ফিলিস্তিনিরা। এখনও পর্যন্ত স্বাধীন দেশের স্বপ্ন তাদের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখা তাদের অধিকার। বিগত সময়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গাজাবাসীর লড়াই প্রমাণ করে যে স্বাধীনতার সংগ্রাম অব্যাহত রাখবে তারা। সবশেষে বলা যায়, ইসরায়েল যদি দখলদারিত্ব চালিয়ে যায়, ওই অঞ্চলের উত্তেজনা শেষ হওয়ার সম্ভাবনা কম, বরং সেখানে আবারও নতুন করে সংঘাত শুরু হতে পারে। তাই ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ স্থায়ী করতে হলে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের চলমান দখলদারিত্বের অবসান অবশ্যই ঘটাতে হবে। তাই বিশ্বকে দুটি বিষয় নিশ্চিত করতে হবে যে, ১ স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা, ২ ইসরায়েলি দখলদারিত্বের অবসান। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।